আপনারা বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যে মটনটা খেয়ে থাকেন সেটা কি পদ্ধতিতে বানানো হয় সেটাই আজকে আমি রান্না করে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণই টেস্ট হয় এবং একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। নমস্কার, আমি অজন্তা আর আপনারা দেখছেন অজন্তার রান্নাঘর। আমি 600 গ্রাম মতো মটন নিয়েছি আর সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মটন রান্না করতে যা যা জিনিস লাগবে তা আগে থেকেই আমি রেডি করে নিয়েছি। সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে এক জায়গায় রেডি করে নিয়েছি, তাতে কিন্তু রান্না করতে বেশ সুবিধা হয়। নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, টক দই, গোটা গরম মশলা, তেজপাতা, টমেটো। তো সব কিছু রেডি করে নিয়েছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবারে একটা কড়াই বসিয়ে দিলাম, এতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে ফোড়নে দিলাম গরম মশলা আর তেজপাতা। এবারে দিয়ে দিলাম 4টে বড় মাপের পেঁয়াজ, খুব ঝিরি করে কেটে নিয়েছি। মোটা করে পেঁয়াজ কাটলে কিন্তু চলবে না, একটু ঝিরি করে পেঁয়াজটা কাটতে হবে। আর বাদামি কালার হওয়া পর্যন্ত আমি কিন্তু পেঁয়াজটা ভাজতে থাকবো। আর এই সময় কিন্তু উনুনের হিটটা একটু বাড়িয়ে দেবেন, গ্যাস হোক বা ইন্ডাকশান যাই হোক, তার হিটটা একটু বাড়িয়ে রান্না করতে হবে। এখানে দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম, আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট, সেটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো মটনগুলো, যে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম মটনটা, সেটাই দিয়ে দিলাম। এবারে হাই ফ্লেমে এটাকে একটু কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কিন্তু কষাতে থাকতে হবে, যাতে পেঁয়াজটা গলে যায়। পেঁয়াজটা গলা পর্যন্ত এটা কষাতে থাকবো। এতে দিয়ে দেবো কিছু মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দেব। এইবারে মশলাটা কিন্তু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে কষাতে থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না যায়, ততক্ষণ কিন্তু এটা এভাবেই কষাতে থাকতে হবে। তো দেখো আমি এইভাবে কষিয়ে নিলাম। এবারে 2টো বড় মাপের টমেটো কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। 2টো টমেটোই দিতে লাগবে, একটু বেশি কিন্তু টমেটো লাগবে এই রান্নায়। এইবারে কিন্তু আঁচটা একটু কমিয়ে একটা ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে কিন্তু রান্না করতে হবে এবারে, তাহলে টমেটোটা থেকে একটা জল ছাড়বে, তাহলে টমেটোটা বেশ সেদ্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু এটা কষিয়ে নিতে হবে, আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল বার হচ্ছে। তো এবারে আমি 3 চামচ মতো টক দই ফেটিয়ে নিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আরেকটু কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষাতে থাকতে হবে। টক দইটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে লাগবে, যাতে টক দইটা ভালো করে মিশে যায়। দেখবেন একটা তেল ছাড়া একটা কালচে ভাব আসবে যতক্ষণ না পর্যন্ত মাংসের। এইভাবে দেখুন, এইভাবে বেশ এখনও কিন্তু মাংসটা হয়ে গেছে। এবারে আমি এর পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। একটু বেশি করেই জল দিতে হবে, যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়। এবারে একটা ঢাকনা চাপা দিয়ে 40 মিনিট আঁচ কমিয়ে রান্না হতে দেব। তো দেখুন, বেশ 40 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখছি যে এই যে মাংসটা বেশ হয়ে এসছে, আর জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আর মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে নামানোর আগে আমি এর মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। এটা কিন্তু আমার নিজের হাতের বানানো গরম মশলা। আমি কোনো একটা ভিডিওতে দেখাবো যে আমি কিভাবে এই হাতে বানানো এই গরম মশলাটা বাড়িতে বানাই। তো সেটা আমি কিভাবে বানাই একদিন কোনো ভিডিওতে দেখাবো। তো আজকে কিন্তু রেডি হয়ে গেছে আমার মটন কষা, অবশ্যই সেটা বিয়েবাড়ির স্টাইলে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর
কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর এভাবে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।